সচিবের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমরা কারিগরি চামড়া তুলে নেব আমরা। আমরা যখন সরকারি পোস্টে যাব, আমরা যখন একটা ব্রিজ বানাবো বাঁশ দিয়ে, তখন তো আপনারাই বলবেন যে ইঞ্জিনিয়াররা কিছু শিখে আসে নাই। তখন আপনারা কি এই শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করবেন? তাহলে এখন কেন আপনারা এতটুকু দুর্ভোগ মানতে পারতেছেন না? আগুন জ্বালো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, কারিগরের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। দালালি না রাজপথ, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অন্যায়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যে সরকার গঠন করেছি, যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মূল মন্ত্র হচ্ছে যে দেশকে সংস্কার করা। আমরা যে আন্দোলন নিয়ে এখনো মাঠে আছি বা 2 মাস ধরে আছি, এই আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের এই শিক্ষা খাতকে সংস্কার করা। আপনি এই যে ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের একটা ডিপার্টমেন্ট একদম শিক্ষক শূন্য। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা যদি আপনি খুঁজতে চান, তাহলে দেখবেন যে আমাদের এখানে প্রশাসনিক কার্যক্রম কারিগরি শিক্ষা কারিগরি থেকে অধিদপ্তর থেকে পরিচালনা করা হয়, আর একাডেমিক কার্যক্রম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এদের মাঝখানে যে সমন্বয়হীনতা, তারই একটা বড় ভয়াবহ চিত্র হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে বর্তমানে শিক্ষক শূন্যতা। আমরা কখনোই চাই নাই যে আমরা মাঠে নামবো, জনমনে ভোগান্তি করবো। দেখেন, আমরা যদি রাস্তায় নামি, যেভাবে জনমনে ভোগান্তি সৃষ্টি হয়, ঠিক আমাদেরও ক্ষতি হয়। আপনি জানেন যে গত 9 জুলাই আমাদের উপর আমরা যখন রাস্তা বরিশাল মহাসড়ক ব্লকেট করছিলাম, তখন আমাদের শিক্ষার্থীদের উপরে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার কারণে আমাদের প্রায় 30-এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে, এবং সেখানে প্রায় 6 থেকে 7 জন এখনো শেরেবাংলা চিকিৎসাধীন অবস্থা আছে, তারা গুরুতর আহত। আমরা চাচ্ছি যে আমাদের বিষয়টা তারা আলোচনা করুক। এটা যদি আসলে যৌক্তিক হয় যে এটা সংস্কার হওয়া দরকার, তাহলে তারা মেনে নিক। আর যদি নাই হয় এটা যৌক্তিক, তাহলে আমাদেরকে বলে দিক, আমরা আন্দোলন করব না। আমরা তো 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সবকিছু শাটডাউন করে বসে আছি। এটা আমাদেরও জীবন থেকে সময় চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি একটা বিষয় যে সরকার দ্রুত এই বিষয়ে, বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি আছেন, তার কাছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে তার কাছে বিনীত অনুরোধ, তিনি যেন আমাদের এই বিষয়ে একটা জরুরি মিটিং এর ডাক দেয় অথবা ব্যবস্থা করে। আমরা আমাদের আন্দোলনের সর্বপ্রথম অবস্থানে চেয়েছিলাম বর্তমান কাঠামোর অধীনে থেকেই যদি কোনোভাবে আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা যেন সমন্বয়ের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে। কিন্তু তাদের অপরাগতার কারণে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা বিএড-এর আদলে একটা সেমি অটোনমাস বডি চাই, যেখানে এই দুইটা অবস্থান সমন্বয় হবে, অর্থাৎ আমাদের একাডেমিক প্রশাসনিক অবস্থানগুলো। এবং তার প্রেক্ষিতে আমরা আমাদের নিজের অবস্থান থেকে শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করার চেষ্টা করেছি ক্যাম্পাসের ভিতরে থেকে। যার সর্বশেষ একটা অবস্থা ছিল আমাদের 9 তারিখে, আমরা 3 ক্যাম্পাস একসাথে মিলে রাস্তায় নেমেছিলাম আন্দোলন করার জন্য, যেখানে আমাদের অনেকটাই হতাহত হয়েছে। আপনি জানেন, প্রায় 30 জনের মতন আহত হয়েছে। আর গতকালকে বরিশালে আমরা টাউন হলের সামনে গিয়ে আমরা জানিয়েছি, আমরা 48 ঘন্টার মধ্যে কোনো রেসপন্স না পেলে আমরা ঢাকামুখী হব। এটি আমাদের সর্বশেষ অবস্থান।